খেত করবার লাগে। নবীজি কইরা দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া কেন হলো আখিরাতের খেতর জায়গা। এই দুনিয়ার মধ্যে আমরা আখিরাতের খেত করতাম, আখিরাত আমরা খামাইতাম। যদি রে ভাই ওগলার বুজুর্গ হল যদি আল্লাহরে রাজি করতাম পারি না, আল্লাহরে যদি রাজি আর খুশ করতাম পারি না, তে আমরা যে আখিরাতের যে লা মাহদুদ জিন্দেগি যেখান এখান যে আমরা কিলা খাটিব, এটার কোনো কত যে কষ্ট হইব এটার কোনো আপনার সীমা নাই। দেখো ভাই হলার বুজুর্গ হল দুনিয়া আমরা দেশা হলে খাটাই নিমু, দুনিয়াত খাইয়াও খাটাইতাম পারমু, আনা খাইয়াও খাটাইতাম পারমু। ধনী হইলেও দিন যাইব, গরিব হইলেও দিন যাইব, বেটা হইলেও দিন যাইব, বেটি হইলেও দিন যাইব। যে কোনো মতে ওগুলো আপনার 70-80 বছরের জিন্দগি, 100 বছরের জিন্দগি যাইব কি। আর এর বাদে কবরের জিন্দগি যেখান, এই কবরের জিন্দগিতে ভাই কোনো সীমা নাই। এবং হাসরের মাঠও বড় ভয়াবহ কঠিন, কিন্তু এখানের মধ্যে আলাদা অফার আছে। আখটা আল্লাহর রহমতে জুস মারবো, কোটি কোটি মানুষ আপনার রিটার্ন করে দিবা। কিন্তু ভাই কবরের জিন্দগি দেখান আলমে বরজখ দেখান, এখানের মধ্যে কোনো আপনার নিস্তার নাই। এই যে আমদার গড়, খিড়ামাকুড়ার গড়, এখানের মধ্যে রে ভাই কোনো সাথী নাই, কোনো সঙ্গী সাথী নাই। এখানে খেয়েও তোমার আপনার সাহায্য করতো নাই। যদি আমরা আখিরাত বানাইয়া যাই না, এর লাগি দেবাটা জানে যখন যাবে ডুবে বেলা, অতর নয় দরজায় লাগবে তালা। বুঝবে না তুই মন্দ বলা পর হবে পর, একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। ভাই বলার বুজুর্গ বল এই যে জিন্দগি দেখা দেখেন আমরা সারিয়া দেই মুগি, আর কবর যাওয়ার পরে আমরা কি অবস্থা হইব। যে কবরে ডেইলি 70 বার করে আমরা ডাকেন, আমি আন্দারের ঘর, আমি খিড়া মাকুড়ার ঘর, আমার ঘর আইতে আলবাতির ব্যবস্থা লইয়াও। আমি খিড়া মাকুড়ার ঘর, আমার ঘর আইতে খিড়া মাকুড়া খাটাইবার ব্যবস্থা লইয়াও। আমি একাকির ঘর, আমার ঘর আইতে সঙ্গী সাথীর ব্যবস্থা লইয়াও। ভাই ফেলার বুজুর্গ হলে এইভাবে ডেইলি 70 বার করিয়া কবরে আপনারে আমারে ডাকেন। কিন্তু ভাই সেই খবরের কথা আমরা পাত্তা দেই আর না, সেই দিকে আমরা কোনো খবর লই আর না। এর লাগি কবরে কর প্রতিদিন ডাকি তোমায় নাই কোনো চেতনা, সময় তাকিতে করো পরকালের ভাবনা। ডাকার মতো ডাকবো আমি একদিন অন্ধকার খবর, রাখতেও আসতে হবে আমার কুলে, রাখো না কেন খবর। এর লাগি ভাই হলার বুজুর্গ হল ও কবরের সামান ওখানে আমরা জোগাড় করে লইতাম, আখিরাতের সামান ওখানে জোগাড় করে লইতাম। ও আখিরাতের সামান জোগাড় করবার লাগি আমরা এই দুনিয়ার মধ্যে আইছি। দেখ ভাই হলার বুজুর্গ হল আমি আয়াত আপনাদের সামনে পড়িছিলাম। আমি আয়াত পড়িলাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। কি তো ইসে খালি মুরাও দিতে লাগে। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার বুয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে আল্লাহর ঘর মসজিদ বানাইছেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ যেখান ওখান দ্বিতীয়বার নির্মাণ করছেন। এখান প্রথমে আসলো, শেষে থোড়া বেড়াছেরা হয়ে গেছে। এর বাদে দ্বিতীয়বার পুনর্নির্মাণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর তার বুয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে। দেখো যে কোনো নেক কাম করার পরে, যে কোনো বালাই কাম করার পরে মানুষে যেখান দোয়া করে ওখান আল্লাহ কবুল করিলেন। মসজিদ বানাইছেন, এখানে বালা কাম করছেন, ও বালা কাম করিয়া
ও বাপ বেটায় মিলিয়ে এক দোয়া করছেন। তারার ব্যক্তিগত দোয়া না করিয়া, ব্যক্তি স্বার্থর দোয়া না করিয়া আপনার ইন্টারন্যাশনাল সর্বজনীন মানুষের লাগি, বিশ্ব জুড়ি মানুষের লাগি আপনার ইন্টারন্যাশনাল এক দোয়া করছেন। কোন দোয়া? যে দোয়া করছেন ও দোয়া আল্লাহ কবুল করছেন। কোন দোয়া? ও বাপ বেটা বলছেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ও দোয়া তারা করছেন, ও কিতা দোয়া করছেন, আয় আল্লাহ তারার মধ্য থেকে ওলা একজন রসুল আপনি ফাটাইয়া দেখা যাইন, আইয়া আপনার কালামুল্লাহ শরীফ দেখান, কোরআনে করিম দেখান, ওখান তারার সামনে তিলাওয়াত করিয়া শুনান। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আর হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনে তারার মধ্য থেকে, অর্থাৎ এই যে আরবের মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নবীজিরে পয়দা করছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্কিম দর্শন, ও স্কিম আমরা নবীজির আমলও আপনার বাস্তবায়ন হয়েছে, কিতাব বাস্তবায়ন হয়েছে। ও ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, আয় আল্লাহ তারার মধ্য থেকে একজন রাসূল পাঠাইয়া দেন, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, এই নাই আপনার কালাম যেখান ওখান তিলাওয়াত করিয়া শুনায়। তে নবীজি সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন, আমরা নবীজি জমিনও আইছেন, আর এক নম্বর তার কাম যেখান, এক নম্বর কর্ম যেখান, এই কর্ম এখানে হলো কিতা যে আল্লাহর কালাম কোরআন শরীফ যেখান ওখান তিলাওয়াত করিয়া মানুষরে শুনানি। সুবহানাল্লাহ। এর লাগি সাহাবায়ে কেরাম হল নবীজির উপরে রেশম আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছেন। ঈমান আনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই আল্লাহর কালাম যেখান ওখান তারারে পড়িয়া শুনাইছেন, ওখানের শিক্ষা দিছেন, ওখানের তালিম দিছেন। ও যে কোরআনে কারীমের তালিম দেওয়া এখান খার কাম করতে চায়, নবীজির কাম নানি, দোয়া করকে করছেন ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামে করছেন নানি, বাপ বেটায় এই দোয়া করছেন। আমরা নবীজি আইয়া এই কোরআনে কারীম ওখান তিলাওয়াত করিয়া শুনাইছেন। ভাই হল আর বুজুর্গ হল, তিলাওয়াত এমন এক জিনিস, তিলাওয়াত এক জিনিস, পড়া এক জিনিস, তিলাওয়াত আর এক জিনিস। পড়িতে সময় যে কোনো মতে পড়া যায়, বই পুস্তক যে সকলে পড়া যায়, কিন্তু তিলাওয়াত যেখান তিলাওয়াত পড়তে কিন্তু করতে কিন্তু শর্ত আছে। আল্লাহর কালাম তিলাওয়াত করতে আপনার শর্ত আছে। কিতা শর্ত? বলে আল্লাহর কালাম এখান তিলাওয়াত করতে হইলে প্রথমত আপনার শরীর পাক হওয়া লাগবো, শরীর পাক হওয়া লাগবো। নাপাক যদি শরীর হয় তে আপনি তিলাওয়াত করতে পারতেন না। গোসলের যদি জরুরত হয়, হাজত গোসল যদি থাকে, ফরজ গোসল থাকে, এহেন অবস্থায় আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারতা নাই। আর যদি আপনার গোসলের যদি হাজত হয় না, আল্লাহর কালাম রে তিলাওয়াত করতে পারবা, কিন্তু এখান দরিয়া তিলাওয়াত করতে হইলে উজু করা লাগবো। উজু ছাড়া এখান স্পর্শ করতে পারতা নাই। এই কালামুল্লাহ শরীফ দেখান এখানে আপনি আদ দিতে পারতা নাই। আদ দিতে হইলে উজু করা লাগবো। আর এই কালামুল্লাহ আর যদি উজু থাকে না, উজু থাকে না, তে আনা দরিয়া আনা সইয়া আল্লাহর কালাম এখান রে পড়িতে পারবা। এই আল্লাহর কালাম এখান পড়িতে হইলে আপনার তাজবিদের দরকার। তখন দেখবা যে সময় আপনার মসজিদের মেসাবে, আপনার মসজিদের উস্তাদে যে সময় গুরুতারে কইবা বলে নুন সাকিন তনবিনের কায়দা হইলো 60টা, ইজাহারের হরফ হইলো 6টা, ইখফার হরফ হইলো 15টা। ও যেটা যে পড়াই দিলা ওইটা সম্পূর্ণ হইলো নবীওয়ালা খাম। এই সম্পূর্ণ হইলো কিতালা খাম ভাই হোসেন, নবীওয়ালা খাম। ও আপনার মসজিদের মেসাবে ঘুরে বাচ্চান ধরে পড়াই দিলা বলে ইজহারের হরফ হইলো 6টা, ইদগামের হরফ হইলো 6টা, ইদগাম হইলো 2 প্রকার। ওই সমস্ত তাই পড়াইয়া এর বাদে আল্লাহর কালাম ওখান তাই পড়াই দিলা। এর লাগি দুনিয়ার জমিনও যত সবাহি মুক্তব আছে, যত ইমাম হলে আপনার মসজিদও পড়াই দিলা, এটা সম্পূর্ণ খাম খার কতরা কোন চায়
তোলা মাতো না খার কাম কতরা নবীজির কাম কতরা এই নবীজির কাম এখান স্কিম ধরাইছেন করকে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই স্কিম ধরাইছেন আর এখন আপনার মসজিদের ইমাম সাহেবে এই যে খাম যেমন কতরা এখানে নবীওয়ালা খাম কতরা এই যে আপনার গুরুতরে আপনার তিলাওয়াত শিখাইতরা আপনার বাচ্চারা তেন তিলাওয়াত শিখাইতরা এখানে খার কাম কতরা নবীওয়ালা খাম কতরা নবীজির যে খাম নবীজিয়া দেখনা নিয়ে খরিয়া গেছেন আর আমরা উম্মতর লাগি তৈয়া গেছেন ও খাম ইকনাই সবাই বক্তব্য মেসা বকলে আপনার আদায় কতরা যদিও আপনার আর আমার মসজিদের ইমামর আগে পিছে বড় সাইনবোর্ড নাই আপনার বড় ব্যানার নাই আপনার হযরত মাওলানা মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক এটা যদিও নাই কিন্তু এই সবাই বক্তব্যর মেসাবর দাম আল্লাহর কাছে শত শত গুণ বাড়িয়া হোক সুবহানাল্লাহ বড় আস্তে হইলাই নাই এতে বুঝাদার বলে আমরা আর বেশ না বাদ খালি তুমি হবে খাইতে তার আমরা বারো দিতাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা তোরা বড় করে কইও এই যে মুসলমান নিহব দেওয়ার কারণে মুসলমান নিস্তেজ হওয়ার কারণে মুসলমানে জুম মারি দেওয়ার কারণে আজ মুসলমানের উপরে কত বিপদ আর মুসলমানে বুধ ভরায় না মুসলমানে বুধ ভরায় না দে খালি মুসলমান হলে জুম মারার কারণে কি অবস্থা হইছে খালি যদি সরকারে যদি গুনতে হইতো অনুযায়ী নিজাম চৌধুরী জিন্দাবাদ আর মুর্দাবাদ যদি হইতো তে দেখলাই না কত বেটাইতে আপনার গলা কত ঘুরে তুলো কত বড় করে কইন বুধবা গেল নে ও কয়দিন আগে ডিলিমিটেশন গেছে নানি দেখছেন না খালি মুসলমানের চিল্লানির যন্ত্রণায় আপনার আটা গেছে না মুসলমানের যন্ত্রণায় মুসলমানের চিল্লানির যন্ত্রণায় আটা গেছে না এর বাদেও খাটলি ছোড়া রাখতে পারছি না যে পর্যন্ত ডিলিমিটেশনের সময় খালি খাটলি ছোড়া রাখতা করি কি পর্যন্ত মুসলমানে চিল্লাইছেন নানি কিন্তু রাখতে পারছেন নি পারছেন না ফাতাই খান্তি কাটিয়েছিল বিজেপির বাইনতে তারা কম চিল্লাইছেন তারা জুইতে জুইতে গিয়া মুখ্যমন্ত্রীর গিয়া কইছেন যেহেতু বদরপুর আমরা দিকে গেছে কি শিলচর খাজে বদরপুর কাটো ও আস্তে আস্তে গিয়া কইছেন বেটা বদরপুর কাটিয়া ফাতাই খান্তি জায়গাত রাখছে আর তোমার খাটলি ছোড়া জেলার লাগিয়েছে মা থাসা বইয়ার না মিজা বইয়ার মুসলমান চিল্লানি থাকবো আইল মুসলমান দুনিয়াবি হাইসিয়তে চিল্লানি থাকবো আইল কিন্তু উখরবি হাইসিয়তে দিনর হাইসিয়তে মুসলমান খালি তুলে দি মুসলমান খালি তুলে দি দেখছেন না ও আগে যে সময় সাদ্দামের যুদ্ধ হইছিল সাদ্দাম এই করিলেই সেই করিলেই সাদ্দামে মসজিদে কাবাত নামাজ পড়িছেন ফজরের নামাজ মসজিদে আকসাত পড়িছেন ওটা কইছেন না নি খালি ওটা খালি চিল্লাইছেন না নি শেষ পর্যন্ত ও সাদ্দাম রে বুঝে কিতা করছে আনিয়া আপনার ফজরের রক্ত ঈদের দিন ফজরের রক্ত বেল উঠিবার আগে ফাঁসি দিয়া মারছে মাত হাসানা মিসা পঞ্চায় খালি মুসলমানের ওটা চিল্লানির কারণে কিন্তু উখরবি আইসিয়তে মুসলমানের মুখে দিয়ে মাত আয় না সুবহানাল্লাহ আয় না আপনার খরর রায় কইবা আগরে রায় কইলে আগরে রায় কইবা খরর রায় কইলে খরর রায় কইবা হুরুদায় কইলে ওটা করে সুবহানাল্লাহর কাম শেষ ওদের রাস্তা ওদের খেলাধুলা বেতা হয় আপনারা কোথায় মুসলমানে বেশ খেলায় না ও মুসলমানে বেশ খেলায় আমরা তো রাইতে নিশা যাই 12টা 1টা 2টায় তো যাই 5টা পর্যন্ত গিয়ে হামাই ও দেখি মুসলমান এরিয়াত আপনার 2000 দিয়ে লাইট জ্বালাইয়া মুসলমানের উগান দিয়ে খালি আপনার বল খেলাইছিল মুসলমানের উগান দিয়ে আপনার ও যে ভলিবল যেটা ওটা খেলাইছিলা রাত বইতে সময় আমরা গিয়া হামাই গিয়া এই সময় ও মুসলমান এরিয়াত বিশেষ করে টাউন এরিয়ার কথা কইয়া গেলে দেখবা ও মুসলমানের আমার হিন্দু বাইনতে আপনার জোয়ান জোয়ানতে দাদা ইটা খালি দৌড়াইছিলা ইটা আস্তে আস্তে খালি দৌড়াইছিলা ইটা ব্যায়াম হতরা আর মুসলমানের জোয়ান যে গুণ এগুন এই সময় খালি ঘুমো মুসলমানের জোয়ান তোর দরজা মুসলমানের বাড়ির তোর দরজা সকাল 7টা 8টার সময় খুলে সকাল 7টা 8টার সময় খুলে কিন্তু ও মুসলমান যারা আমার হিন্দু বাইন যারা আছেন ও মুসলিম বাইন যারা আছেন এরা আপনার ফজরের রক্ত উঠিয়া আপনার বাতাস লয় আপনার দৌড়ায় ও এরা দৌড়ায় ব্যায়াম করে এরপরে ওগুন ট্রেনিং গো যায় মুসলমানও যায় ট্রেনিং গো আপনার ওগুন ট্রেনিং গো গিয়া কামিয়াব হয় ওগুন আপনার খামো লাগুন মুসলমান গুন দৌড় দিয়া আপনার উল্টিয়া পড়ে যায় খাম করতে পারেন না আর বাদে কইবা কিতা না মুসলমান মায় আমরা পাইছি না মুসলমান মায় আমরা পাইছি না মুসলমান ও পর্যন্ত গিয়া পৌঁছিস গিয়া
কোনো মুসলমান এরিয়াত যদি যাও তে বালা এখন স্কুল পাইতাই নাই, বালা একটা রাস্তা পাইতাই নাই, কারেন্ট পাইতাই নাই। এর কারণ কিটা জিকাইলে বলে না আমরা মুসলমান এরিয়ায় ওয়া দের না, এটা বিলকুল মাত ফুদ্দা, এটা সম্পূর্ণ মাত ফুদ্দা। মুসলমান এরিয়াত গিয়া কোনো কন্ট্রাক্টরে গিয়ে কাম করাইতে পারেন না, কোনো কন্ট্রাক্টরে গিয়ে কাম করাইতে পারেন না। এই কইবা তান জমি যদি খুঁটা দাইতে দিতা নাই, হেন কইবা না আমার খুঁটা পড়তো, এন কইবা আমার টেসমা বইতো, আমার ইটা হয় না হইতো না, আমার জমিনও খুঁটা বইতে টাকা 10,000 দেবা লাগবো, ওইটা করে করে বাড়ির কন্ট্রাক্টরে কাম তুলিয়া লিয়া যায়। আপনারা জানেন এই সময় তপন গোস্বামী এই হাইলাকান্দি জেলার যে সময় ডিসি আসলা, এটা 2009 বা 10 ইংরেজির কথা কইয়ার, ওই সময় মাইনরিটির টেকা আসলো, আস্থা ডিস্ট্রিক্টর মাইনরিটির টেকা খরচিবার দেখা পাইছিল না। যে জায়গায় যাই ও ওটা সমস্যা, যে জায়গায় যাই হিগে তারিবা যাইতে দেয় না, হিগে তারিবা যাইতে টেকা লাগে, হিগে তারিবা না হইলে মানে না, ওটা করতে করতে নো অবজেকশন দিয়া দিয়া কোটি কোটি টাকা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে উঠিয়া গেছে। মুসলমানও পর্যায়ে গিয়া আদিছেন গিয়া ভাই হলার বুজুর্গ হল। আমি মাতো আসলাম যে আমরার তিলাওয়াত যেখান ইকান হইল আপনার নবীওয়ালা খাম, আর এখান হিকাইতরা করকে আমরার মসজিদের ইমাম সাহেবে। যদিও মসজিদের মেসাবর যদি আপনার সাইনবোর্ড থাকে না, যদিও আগে ব্যানার নাই, এর লাগি এনে আপনি হেলা মনে করবা না। এই ইসলামের 1 নম্বর ফাউন্ডেশন এই আপনার খাম খতরা, এই 1 নম্বর ফাউন্ডেশন মুসলমানের 1 নম্বর ফাউন্ডেশন ও এই খাম খতরা। এখন হোসাইন্ডে ভাই হলার বুজুর্গ হল এই আপনার বাচ্চারে দোয়া কোনো শিখাইতে আসলায়, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা শিখাইতে, আলাম তারা শিখাইতে, কলমা শিখাইতে, এটা সম্পূর্ণ দায়িত্ব আসলো আমরা। কিন্তু ও দায়িত্ব দেখান ওখানে আপনার আর ইমাম সাহেবে আমরা সম্মানিত ইমাম হলে ওখানে আদায় করিয়া যাইতরা, কিন্তু আমরা বেলা তারা আদায় করিয়া যাইতরা ও হিসাবে আমরা তার দাম দিয়ার নিয়ে চাই, এই হিসাবে আমরা দাম দিয়ার না, এই হিসাবে আমরা দাম দিয়ার না, কিতা করিয়ার না, এরার বেতন আমরা দিয়ার না। এখন মেসাবর বেতন হতো, মেসাবর বেতন কত যদি হিসাব যদি লাগাও থুকাও যদি খুঁজাও যদি তে দেখবা মেসাবর বেতন আপনার 7,000 আর 8,000 ভিতরে, 8,000 আর 7,000 ভিতরে। হাইলাকান্দি ডিস্ট্রিক্টও 10,000 উপরে বেতন খুব কম, খুব কম। এটা হাতে গোনা কয় মসজিদ আছে 9,000 10,000, আর সম্পূর্ণ আপনার বেতন আপনার কম। এখন যদি আপনার মসজিদের ইমামার যদি বেতন যদি জিকায় তো কইবা 7,000, ও হিকানে কইবা 6,000, আর এখানে কইবা 5,000, আর এখানে 6,000 না কইবা। এখন হোসাইন্ডের ভাই হল আর বুজুর্গ হল 7-8,000 একজন মানুষ চলতে পারবেন, একজন মানুষ চলতে পারবা নি কোন চাই। আমরা এরারে সঠিক দাম দিয়ার নি কোন চাই, আমরা এরারে সঠিক দাম দিয়ার নি, আমরা সঠিক দাম দিয়ার না। আমি কইলাম 8,000 টাকা ও মসজিদের ইমামের বেতন। এখন 8,000 যদি ইমামের বেতন হয়, আপনারা কোন চান 8,000 লিয়া বাজার খুলাইব, বাজারও দিন বাজার আপনার বেগ লিয়া বাজার আনবো 8,000 মানবো নি কোন চাই। এখন যদিও আমরা মুখ্যমন্ত্রী আগে পরিবার পরিকল্পনার মন্ত্রী থাকতে কইছেন ছোট পরিবার সুখের পরিবার, তাই না কইছেন দুই সন্তানের উপরে সন্তানাদি না, 2 জনের উপরে যদি বেশ থাকেন তো ইলেকশনও আপনি স্ট্যান্ড করতে পারতেন না, তাই আইন করিলেছেন না বলছেন। এখন ই মাতর উপরে যদি আমরা ইমাম হলে আমরা মেজাব হলে যদি আমল করি তো মেজাবর 2টা গুরুত্ব নেন, আর মেজাবর বেটি ও আরো 2 জন নানি 4 জন, আর তার মা আর বাপ আরো 2 জন নানি ও 6 জন, 6 সদস্য বিশিষ্ট একটা পরিবার 8,000 আর 9,000 চলতে পারবো নি। আপনারা ওখান থেকে খুব কাছে, আপনারা ওখান থেকে খুব কাছে। আমরা ও জাতীয় মেসা বকলরে আমরা ওই জাতীয় করিয়া। এখন হোসাইন্ডে বাই হল আপনারা মনে মনে করায় নানি বলে মেসা বকলর বেতনও মেসা বকলর পয়সাত বরকত আছে, বলে মাতরাই নানি মেসা বকলর পয়সাত বরকত আছে। মেসা বকলর পয়সাত বরকত কিলা আছে তোলা আমারে হোসাই। এখন ইন থেকে হাইলাকান্দি টাউনের ভাড়া কত? 30 টাকা। ও মসজিদের ইমাম সাহেব গাড়িত উঠার পরে লামিয়া আনলে যদি দেন 15 টাকা, বলে মেসাব হেগুন খানো বলে এগুন ইমামতির পয়সা বরকতর পয়সা নিকা না। অটোওয়ালা বাইন যারা এরা মানবাইন তোরা মাতো না মানবাইন। মেসাব গেছেন রতনপুর বাজারও খাপড় লোয়ার
লুঙ্গি এখানোর দাম জিগাইছে ইকান কত মেসাবে মাজনে কইছেন ইকানোর দাম হইল 370 টাকা মেসাবে দিছেন 220 টাকা সেগুন খানো বলে এগুন ইমামতির পয়সা বরকতর পয়সা নেকবা না খাবড়া ভাই এনতে মানবাই আপনার বাজারের গেছেন আপনার খবির কেজি হইল 30 টাকা মেসাবে দিছেন 10 টাকা 20 খানো বলে এগুন ইমামতির পয়সা মানবাইনি কোসেন মানবাইনি মাছ লোক গেছেন মাছর কেজি হইল আপনার 220 টাকা মেসাবে দিছেন 160 টাকা বলে হেগুন খানো বলে এগুন ইমামতির পয়সা বরকতর পয়সা নেকবা না আপনারা মানবাইনি তোলা মাতো না মানবাইনি খালি মেসাবার গেছে বরকত আর আপনার কাছে গজব নি মেসাবার কাছে খালি বরকত আর আপনার কাছে গজব নি ওটা ফাঁক নামি মাতটা বাদ দেও ওটা ফাঁক নামি মাতি মাতি খোরটা গীতা জানুনি আজ আলিম মহলরে গাননিয়া পৌঁছাইছো বুধবার আইনি একদিকে ভাই সরকারে মাদ্রাসা বন্ধ করে লাইছে অন্যদিকে সমাজের মানুষ ইমাম মহলরে বেতন কম দেওয়ার কারণে অবাই টাকা পয়সা কম দেওয়ার কারণে অবাই ধনী মানুষ যারা শিক্ষিত মানুষ যারা এরা তারার কয়েন আপনার মাদ্রাসা দিতরা না আমার ভাই ফলার বুজুর্গ গণ এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে ইয়াদ রাখে মুসলমান কিছুদিন ভিতরে অবাই জনজা পড়াইবার যোগ্য মানুষ পাইতায় নাই অবাই ওলা একদিন আইব যেদিন আপনার মসজিদ যাইবাই অবাই জুম্মা পড়াইবার যোগ্য মানুষ পাইতায় নাই ওলা একদিন আইব রে ভাই ফলার বুজুর্গ হল মানুষ মারা যাইবা অবাই গোসল দেওয়াইবার যোগ্য মানুষ পাইতায় নাই যেহেতু ভাই ফলার বুজুর্গ হল বাসকান্দুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি ও ভাই আপনার বুখারী খতমের আগর দিন তালে ফারবেন তালে বাজারে আসলা এরারে আপনার এক জায়গার মধ্যে জমাইছয় আর জমাই আপনার কাটর এক সিডি গান বার করছয় আর সিডি গান বার করিয়া কইলা ভাই হল তুমি দেশে দেশে যাও আর গিয়া মানুষের বাচ্চাইন ধরে কলিমা শিক্ষা দেও সহি শুদ্ধভাবে মানুষের গান ধরে কলিমা শিক্ষা দেও পেটর চিন্তা করিও না পেটর জিম্মাদার আল্লাহ সয় হই আপনার কাটর সিটি বার করিয়া দেখাইলা যে তানে মরিদে লাগছেন হুজুর অতি সত্তর আমরা বিজ্ঞ আলিম মহল ফাটাক্কা আপনার বন্ড ফিরে গোবার হইছে এগুলোর নাম হইল এনায়েতুল্লাহ আর এই বন্ড ফিরে মানুষরে আপনার কলিমা শিক্ষা দের লা ইলাহা ইল্লাল্লাহ এনায়েতুল্লাহ রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ ওগুরে জওয়ান মুরব্বি আপনার ধনী গরিব শিক্ষিত সারায় আপনার ও গুড়া এক লগে আপনার পড়িতরা আপনার গুড়ে ভুল একান তারার দিমাগও নাই এই পর্যন্ত ইলিম তারার নাই আসামের মধ্যে ইলা জায়গা এখনো আবাস অন্য হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আর বরাক উপত্যকাত অন্য আলিম কয়জন দেখরাই করি কোনটা বুধবার আয় না এখনো ইলা জায়গা আছে আবু আলিম হল নাই আর এখন যে দ্বারা শুরু হয়েছে যে অবস্থা শুরু হয়েছে ইমাম হলর বেতন নাই মেসাব হলর বেতন নাই আপনার বেতন কম যার কারণে আপনার শিক্ষিত মানুষে বুঝদার মানুষে আপনার ধনী মানুষে আপনার তারার ফুয়ান মাদ্রাসা দিতরা না মাত হাসা হইয়ার না মিশা হইয়ার কোন যায় ও দারো রতনপুর মাদ্রাসা ও রতনপুর মাদ্রাসার দিকে লক্ষ্য করো এই যে বড়বিল যেখান এই মাদ্রাসা তো খুব দূর হয়ে নাই কিন্তু মাদ্রাসা তো প্রায় 200 বছর হয়ে গেছে কিন্তু এই অঞ্চলের মধ্যে আলিমহল খোঁজন হয়েছে আর যারা হয়েছে এরা তো খালি গরিবর গোয়েন্দানি বন যায় ধনীর ভুয়া খোঁজন আপনার মাস্টার হয়েছে ধনীর ভুয়া খোঁজন আপনার মেসা হয়েছে ধনীর ভুয়া খোঁজন হাবিচ্ছা হয়েছে কোন খো ধনিয়ে তান ভুয়া মাদ্রাসা দিছ আমার কোন দিকে ওগর হিসাব আমি দিতাম পারবো ওই তো বাড়ির আমার আনিসটা করে আসলাম মারা গেছে না আসেন তাই আসেন তান ভুয়া হাত দিছেন নি মাদ্রাসা দিছেন নি তাই না তো সরকারি চাকরি করেন না নি ও নেমাই মাস্টার আসেন না মারা গেছেন মারা গেছেন তান ভুয়া হাত মাদ্রাসা দিছেন নি এরা দিতরা না কইরা দিয়া খিতা করতায় মাদ্রাসা দিয়া করতায় কিতে তার ভবিষ্যৎ ওলা কইতরা না বুঝদার মানুষে শিক্ষিত মানুষে তারার ভুয়ান মাদ্রাসা দিতরা না কারণ কিতা ও যে আপনারা অবহেলা করার কারণে আপনারা এরারে দাম না দেওয়ার কারণে আপনারা এরারে ইজ্জত হুরমত না দেওয়ার কারণে টাকা পয়সা না দেওয়ার কারণে এরা চাইয়া দেখছেন দিয়া করতাম কিতা মানুষ আজকাল ওটা কথা এর লাগে ওটা ধারণা তো আপনারা বাদ দেখুয়া ইমামগুলোর বেতন আপনারা বাড়াক কোনো মসজিদ ও ইমামের বেতন বাড়াইতে সময় একটা মানুষের শরীরে আপনার আগুন লাগি যায়
একটা মানুষের শরীরে আগুন লাগিয়ে দেয় গিয়া আপনার 500 টাকা বাড়াইতে সময় সারা মানুষের আপনার এখানে জানো ধরে লাগে বলি আল্লাহ কিলা বাড়াইতাম ওখান কই আপনারা কইন যান ও এক আমরা মসজিদের ইমামার বেতনের মধ্যে আমরা কত দেই 100 টাকা বা 150 টাকা ওলা গড় মাত্র পড়ে না গড় মাত্র পড়ে 150 টাকা আমি বললাম 200 টাকা পড়ে এই 200 টাকায় কিতা হইতো জানেননি 4টা বা 5টা হুরুতা পড়িতা এর বাদে মেসাব আইতেও যাইতা রইতেও যাইতা যাইতেও যাইতা ও আইতে রইতে আর যাইতে গেলে আপনারা বুঝছেন না না বুঝাইলে বুঝলেন আইতে গিলা ও যে তোমার আমার এই সময় দুনিয়ার জমিন আই ও ভাই এই সময় তোমার আমার মায়ের করতে দুনিয়ার জমিন আইতাম ও সময় মায়ের প্রসব বেদনায় ধরছে ও ভাই ও সময় এক বিঘামা লাগি গেছে গিয়া ওই সময় মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়ার আর কি আপনার খাল্লাসের পানি ফড়াইয়া নিয়ার আর পানি খাওয়াইয়ে এর বাদে আল্লাহ খাল্লাস দিতরা ওই সময় যদি মসজিদ হয় যদি ইমাম সাহেবরে না পাওয়া যায় বাদর শুক্রবার এই না রইবানি আপনারা পৌঁছায় নাই শেষ 100 টাকার মাধ্যমে 200 টাকার মাধ্যমে আপনার রইতে কইছিলাম বলে ও যে দুনিয়াতে আমরা রইন মুখ হয়ে বছর নানি ও সময় যদি আপনার বু থেকে যদি ভাইলাই তে আজি রাত মসজিদের মেসাবে দিতা নানি পঞ্চায়েত মসজিদের মেসাবে দিতা ওই সময় রাত 2টা 2:30টার সময় বেটা আইব আর আই আপনার ডাকা শুরু করব ডাকিয়া আপনার মেসাবরে তুলিয়া নিব নিয়া আপনার তার হুরতাকে খালি খান্দের নাইলে বেটির কিতো হয়ে গেছে ও মেসাবে তেল ভরা দিলা তাবিজুগু দিলা এর বাদে বেটা আগে আনিয়া ফিটাতে দিয়া কর খাইলকো আপনার লাগাল ভাই খালি সকালে আপনার লাগাল ভাই ও খালি সকালে লাগাল ভাই তো মানে তোরা পয়সা খালি সকালে দিত ও ভাদর দিন আপনার 20 টাকা 2টা আর 10 টাকা একটা ও 500 টাকা আপনার দিলে 500 টাকা হয়ে দিয়ে ও আমার হিসাবও ভুল না ও 50 টাকা নেন আমার কিছু হই আমি হিসাবও কিছু ও 50 টাকা দিয়া যখন যে রুগী 108 জুকা ও রুগী আপনার রাইত আপনার মেসাবরে নিল আর নিয়া ভিটাতে আনিয়া দিয়ার বাদর দিন 50 টাকা দেন ও ইনসাফ খানো আইতো হোসে ও বিচার খান দিবার জায়গা আছে নি গঞ্জান বিচার দিবার জায়গা নাই ভাই ওগুলার বুজুর্গ হয় আর যদি মেসাব যদি উঠইন না মেসাব যদি এদিন উঠইন না তখন আমি বিয়ানে ফজরের বাদে যাইমু তেও বাদর শুক্রবারে হইব কি জানেননি বলে আমি ওলা জুয়ার মধ্যে আমি কোনো আমসায়ার মানুষ নাইনি আমি কোনো বেতন নতুন দেই নানি ও আপনার ওলা মাত তুলিব তখন সেক্রেটারি প্রেসিডেন্ট কইবা বলে এর শুনো কিতা করতায় গাঁও কোনো ভাঙ্গি লইতাইনি এক কাম করে হয়ে গেছে তার লগ আরো হইকো করি লইব আর তার লগ আছে আরো কিছু বেগাটা মুখা আগাটা আরো হয়ে তার লগ লইয়া আপনার দোকানে আপনার খালি খানা খানি করতে নেন ও মানে সেক্রেটারি প্রেসিডেন্ট সে বলে বাদ দাও আর মেসাবরে বিদায় দিলাম ও মেসাব আপনার বিদায় হয়েছে ও ভাদর শুক্রবারে মেসাব বিদায় হয়ে যায় 100 টাকার কারণে 200 টাকার বিনিময়ে যে পর্যন্ত পাওয়ার অনুগিয়া দেখা আর যাইতে বুঝছেন ও এই সময় তোমার আমার মৌতর সময় হয়ে যায় ও ভাই এই সময় মালাকুল মৌত হয় ও ভাই দম ইবায়ও যান না হিবায়ও যান না আপনার গলায় আপনার খালি গেড় গড়াইয়া রাখে ওই সময় মসজিদের ইমাম সাহেবরে আনগি দাও আর মসজিদের ইমাম সাহেবরে আনিয়া সূরা ইয়াসিন আপনার তিলাওয়াত করাও ও ভাই মসজিদের ইমাম সাহেবরে নিলা আর মসজিদের ইমাম সাহেবরে নিয়া আপনার সূরা ইয়াসিন তিলাওয়াত করলা এর বাদে আপনার তাইন মারা গেলা মাত হাসানানি গঞ্জাই ওই সময় যদি মসজিদের ইমাম সাহেব পাইন না মেসাব যদি বাজারও যাইকি বা বাড়ির যদি ছুটির যাইকি তো বাদর শুক্রবারে বা আনাইলে বাদর দিন আপনার তিমুখাত বইয়া আর 2-3 বলে গপ করলো বলে ভাই ফোন দেবা এই মাই মরবার সময় আমার বাজি মরার সময় যদি পাইলাম না তো এই মুল্লা দি খিতা করতাম আর 2-3 কে কব ওই হে অত বিপদের সময় যদি পাইলে না তে মুল্লা দি করতে খিতা ও ওখান কইয়া ওগুন তো আপনার ফেফরি লাগাইয়া এর বাদর দিন মুল্লা আপনার নট হয়ে যায় মা হাসানা মিশা কইয়ার পঞ্চায়েত মাদিটা কিছু মিলের নি আপনার লাগি তোরা মাতিবা না মিললেও আমি প্রমাণ করিয়া দিলে ও মসজিদের জ্বলন্ত প্রমাণ আমি প্রায় সময় এই মসজিদে নামাজ পড়িয়া যাই ই বছর আইয়া যে ইমাম ফাইমু নামাজ পড়ে যা বাদর বছর বা বাদর বছর ইমাম এই মসজিদে হওয়া যায় না আমি প্রায় গাড়িয়ে যাই রাই এশার নামাজ বা কোনোদিন জুম্মাও আমি পড়িয়া যাই ও
ও এখন করতে ইমাম এনে বাক্কা আগে আমি পাইছিলাম ওনে আমি জিজ্ঞাসা 2.5 বছর হয়ে গেছে কিন্তু এই সময় নাই আমি 2018-19 ইংরেজি যে থানে পাইছিলাম এর 12 বছর 20 আমি মন করে ক্লাসও গেছিলাম যাইতে পারি জুম্মা পড়ছি এনে আর দেখছি আর খালি এনোর না এই সর্বত্র অবস্থা হল এর লাগে আজ ওয়াজ শুনতে না কিছু আঁকাটা মাথা কিছু শুনবাই কিছু ওটা বুঝিয়া দাও আমার বুজুর্গ হলে বহুত সুন্দর সুন্দর ওয়াজ আপনারা শুনছো ও আমার বাদেও আমার উস্তাদে ওয়াজ করবো আপনারা শুনবা ওটা আজ কিছু বুঝিয়া দাও খালি মধুর মধুর কণ্ঠর ওয়াজ শুনছো আজ কিছু তিত্তা কণ্ঠর ওয়াজ কিছু বুঝিয়া দাও আমরার অবস্থা ওলা না নিখন চাই আমরার অবস্থা ওলা হয়ে গেছে গিয়া এখন ভাই হলার বুজুর্গ হল এরপরে তো ইনো শেষ না এরপরে তো ইনো শেষ নাই ও তো ইলা করলা 100 টাকা আপনার 200 টাকা এখন কোন চাই আমরা এটা প্রাইভেট স্কুল আছে নানি প্রাইভেট স্কুল আছে নানি আপনার ও তো রতনপুর অন প্রাইভেট স্কুল আছে প্রাইভেট স্কুল এক হুরুতা দিলে বেতন 100 টাকা দেবা লাগে কোন চাই তোরা মাতো না বেতন 100 টাকা দেবা লাগে কি 500 টাকা 200 টাকার নিচে কোনো বেতন আছে না কোন চাই আপনার 300 টাকার নিচে কোনো বেতন নাই কোটা যদি 3টা থাকুন তে 3 বাসা 1500 টাকা দেবা লাগবো আর নাইলে 1000 টাকা দেবা লাগবো কোনো 300 400 কোনো 500 জন ও টাকা নানি জন ও টাকা ই মেসে ইনোর যদি বেতন যদি আটকি যায় তে আপনার বছরের পরীক্ষা আপনার পরীক্ষা দিতে বইতে দেননি কোন যায় দেন না কিন্তু ইনো 200 টাকার বেতনে সব খুলাইতো এর বাদে চাইয়া দেখো শুক্রবারে জুম্মা বলাইতো 12:30 একটা বাজি আসছে খালি বকায়া বেতনের খালি মাত মারতে মারতে বকায়া বেতনের মাত খালি বেতন দেও না কানে একটা বাজি আসছে আবার জুম্মার খুতবার খবরও নাই কিন্তু ওই যে না বকায়া টাকা উঠছে না এর লাগি ভাই ওখানের বুজুর্গ হল ওটা আপনারা বাদ দেও এখন ও যে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন কারীমের মধ্যে কইছেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক যে আল্লাহ ওয়ালা একজন নবী বা ওয়ালা একজন রাসূল পাঠাইয়া দেও যাই না আপনার কালাম খান আপনার পড়িয়া শুনায় এই কালামের শিক্ষা আপনার দেন ও যেখানে নবীজির কাম নবীজির স্বরূপ খরচ হইল এর বাদে উলামায়ে কেরাম হলরে দিয়া গেছে ও যে উলামায়ে কেরাম হলে আমরা ওখান আদায় করলা এখন ও যে আমরা ওখান আদায় করতে সময় ও যে বিশেষ করে সবাই মক্তব যে ও তো সবাই মক্তবর আমি মেসাবগুলোর বেতনের অবস্থা হলা কইলাম নানি এখন মেসাবর আপনার কি পর্যন্ত যোগ্যতা হইতো কি পর্যন্ত শিক্ষা দীক্ষা উন্নত হইতো ওখানে তো আমরা জানা লাগবো না কোন যাই ওখানে আমরা জানা লাগবো এর মসজিদের ইমাম সাহেব যাই না আপনার গুরুতারে পড়াইতা এই কি পর্যন্ত যোগ্যতা হইতো কি পর্যন্ত ইলম হইতো এখানে আমরা মোটেও চিন্তা করি না আমরা বেচারে আনি আপনার মসজিদ রাখিলাই আপনার পড়াশোনার কোনো বালাই নাই পড়াশোনার টান শুদ্ধ নাই এর ও এনে আপনার মসজিদ আনিয়া রাখা হয়ে যায় আমরা চাইব খালি থার্ড কোয়ালিটির কিলা আপনার খালি কম পয়সায় কিলা ইমাম হল ভাবা যায় ও চিন্তার মধ্যে আমরা থাকি এর লাগি ভাই হল আর বুজুর্গ হল মসজিদও ইমাম রাখতে মসজিদও আপনার ইমাম রাখতে গুরুতা পড়াইবার মেসাব যায় এনে আপনার যোগ্যতা সম্পন্ন মানুষ রাখিও এর কি পর্যন্ত ইলিম আছে ওখান জানিয়া আপনারা রাখিও এর লাগি সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দ এর বাদে নদওয়াতুত তামির নিজামুল মুসলিমিন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতে তারা নিসাব বানাইলিছে যে মসজিদও পড়াইতে হইলে আপনি নিসাব মতো পড়ানি লাগবো আপনার মন গড়া পড়াইলে হইতো নাই ও তারা নিসাব বার করছে আর নিসাব বার করিয়াও শেষ নাই তারা বলছে খালি নিসাবে পড়াইলে হইতো নাই তুমি কিতাব পড়াও আমরা মাসে মাসে গিয়া খবর লইমু ও এর লাগি আপনার এটা মাসে মাসে মাসিক জুড় হয়নি কোন চাই মাসিক জুড় হয়নি মাসিক জুড় হয় কোন মসজিদও কিলা পড়ানি ওর ওখানে আপনার দেখা হয় এর বাদে কইছেন শেষ নাই আমরা 6 মাসে একবার পরীক্ষা লইমু বছরে একবার পরীক্ষা লইমু আর খালি পরীক্ষা লইলে হইতো না তুমি যে মেজাবে আপনার পড়ারায় তোমারও আমরা খবর লইমু তোমার কি পর্যন্ত যোগ্যতা আছে এরও খবর আমরা লইমু তুমি আমরা কাছে হও এর লাগে মেসাবগুলোর ট্রেনিং এর ব্যবস্থা আছে না কোন যায় মেসাবগুলোর ট্রেনিং এর ব্যবস্থা আছে এর লাগে আপনি ইমাম রাখতে মেসাব রাখতে সময় ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম রাখুন জানি খালি থার্ড কোয়ালিটির ইমাম তুকাইন না জানি এক মসজিদও আপনার এর ইমাম একজন রাখছেন আপনার 6000 টাকা বেতন দিয়া এটা বাক্কা আগর কথা কইয়া 6000 টাকা বেতন দিয়া রাখছেন এই 1 বছর গেছে আপনার ডিসেম্বর মাস আইছে আওয়ার পরে
আপনার এন কইছে আমার বেতন থোড়া বাড়াও, ও তাই গাওয়ালা কইছেন জি আমরা জানুয়ারিতে বাড়াই, ও আমরা জানুয়ারিতে বাড়াই, ও কইছেন জানুয়ারিতে বাড়াইবা এর ডিসেম্বর থেকে এন টাইম আপনার আরো মেসাব দোকানে শুরু করছো, আরো মেসাব দোকানে শুরু করছো, ও খানো মেসাব একজন ফাইলিছ এই আপনার 4000 মানুষ, এই 4000 মানুষ, তা 4000 যদি মানুষ তে আমরা গাওয়ালার 2000 কোটি টাকা বাসের রানি বন যায়, 2000 কোটি টাকা বাসে। ও জানুয়ারির 25 বা 26 তারিখ জুম্মাবার এদিন আপনার একজন মতবল্লি আপনার বিশ্ববিখ্যাত মৃত্যুকর মতো, বিশ্ববিখ্যাত মৃত্যুকর মতো মিথ্যা কথা মসজিদের ঘরে বইয়া কইতরা বলে না গাওয়ালার এক মত হইল আপনি ও বেতনে যদি ওতে রইতা আর নাইলে আপনি আপনার দায়িত্ব থাকি। আচ্ছা ও বলছেন তারা 4000 দিয়ে এখন ফুলাইছেন নানি, আর ও বেটাকে আপনার গাঁর সবচেয়ে মাতেব্বর দে, ও বেটাকে আল্লাহর গড় খানো ও মিশা মাত মাতের পর না ও বেতনে আপনি যদি ওতে রইতা আর নাইলে গাওয়ালার মত হইল আপনি দায়িত্ব থাকি। ও এর আপনার গায়ক বাদে ইনতান গেছেন, ও এর বাদে তারা 4000 টাকা দিয়ে এক ইমাম একজন রাখছেন, 4000 দিয়ে ইমাম রাখার পরে ই বেটায় ফজরের নামাজও আপনার ওয়াইলুল্লি দিয়ে আলাম তারা দিয়ে নামাজ পড়ায়, জুম্মার নামাজ আরাইতাল্লাযিনা আতাইনা দিয়ে পড়ায়, এশার নামাজ কুল হুয়াল্লাহু কুল আউযু বিরাব্বিল ফালাক দিয়ে পড়ায়। ও তোলা চলের 2-3 মাস গেছে তবলিগ জমাতর মানুষ আছেন নানি আপনারা এটা তবলিগ হয়ে দি, তো তবলিগ জমাতর মানুষে উঠিয়া কইলা কিথা রে ভাই ইমাম বেটা তুমি আর আগে দিয়ে যাইতে পারো না। ও ইমাম সাহেব কইলে ওহো আপনি সারাইনি 4000 টাকা দিয়া সারাইনি সুন্নতি কেরাত শুনতায় বেতন বাড়াও সুরালাম বইব, বেতন বাড়াও সুরালাম বইব। ও দেখছনি থার্ড কোয়ালিটির ইমামর ভিডিও দেখছনি, এই হইলো থার্ড কোয়ালিটির ইমামর। আপনার মসজিদের ইমাম সাহেব রায় মসজিদও গাইন ফোড়াইতা এই ও পর্যন্ত যোগ্যতা সম্পন্ন হইতো, এক মাদ্রাসার শেখুল হদিসও অত চুচুকু চৌকন্না হইতা না, এক মাদ্রাসার শেখুল হদিসু অত সতর্ক হইতা না যত সতর্ক আপনার এক মসজিদের ইমাম সাহেব, এক সবাই মক্তবর মুআল্লিম যায় এই ও পর্যন্ত মানে যোগ্যতা আলা হইতো, ও পর্যন্ত মানে আপনার চালু রইতা, ও পর্যন্ত জ্ঞান বুঝে খালা রইতা। ওলাখান এলপি স্কুলের মাস্টার যায় এই নো আপনার ও পর্যন্ত যোগ্যতা আলা হইতো, এক হাই স্কুলের যে হেডমাস্টার যায় এই নো আমার আপনার অত যোগ্যতা লা নাই, আপনার এলপি স্কুলের মাস্টার তো তোমার যোগ্যতা লা হইতা। এখন ইকান আমি না হইলে আপনার অবস্থা নাই, এখন হইবা না বলে বেটায় এলপি স্কুলের মাস্টার দিয়ে আর হাই স্কুল দিয়ে এখানে করিলাম আর সবাই মক্তব দিয়ে আর সেগুলো দিস দি এখানে করিলাম ওলা করাই নেন। আমি দোকান বাঙ্গিয়া দেই দেখুন এলপি স্কুলত তাদের হুরুতা সারা হুরুর উড়তে নেন যেখানে শিকাইবা ওখানে শিকিব নেন। এখন এলপি স্কুলের মাস্টরে যদি বোর্ডও লেখিয়া দেন 2 আর 2 কত हो ना 2 আর 2 6 ওখান যদি সারে যদি এখান 2 আর 2 3 তো সারা উরুদায় 2 আর 2 3 জফিবা নানি বন যায় মাতো না জফিবা নানি 2 আর 2 3 জফিবা 2 আর 2 3 2 আর 2 3 এক সারা খালি জফিবা হ্যাঁ। আর যদি হাই স্কুলের মাস্টারে বিএসসি সারে যদি বোর্ডও লেখই 2 আর 2 যদি 3 টাইম হই তে ছাত্রদের গুণ আছে ইগুনতে ভনিয়া মুস্কি মুস্কি আসিবা তলে দি খোল্লা দিলেইবা একগে আরেক করে কই বলে স্যার কোন দিয়া ন পড়িয়া এটা কথা ওখান কইবা না নি কোন যায় ওখান কইবা না নি কোন যায়। এরবার যদি বাদর দিনও টাইম যদি ইকান করেন তে সারা ছাত্র মিলিয়া পিটিশন করবা প্রিন্সিপালের কাছে বলে স্যার এনে আমরা ই স্যার বদলা করেন ফলা আমরা বুঝি না ওখান কইবা নানি কই এনে বদলাই লিবা নানি। আর আপনার এলপি স্কুলের মাস্টারের সময় 2 আর 2 3 যে সময় কইবা ই গুরুতায় গিয়া বলা আপনার গিয়া কইবানি বলে এনে বদলাও কইবানি কইবানি তে হেন সতর্কতা বেশ না হেন সতর্কতা বেশ। হাই স্কুল সতর্ক বেশ না এলপি স্কুল বেশ সতর্ক, এলপি স্কুল বেশ সতর্ক। ওলাখান আপনার মাদ্রাসার যে পড়াইতে সময় যে সময় হুজুরে পড়াইবা সেই সময় ফাইলের দেখার মফরুল পড়ি লইবা, মফরুলের দেখার ফাইল যে সময় পড়ি লইবা ফাইল মফরুল তো আপনারা বুঝতে নাই জের জবর জেরর দেখাত কোন দেখাত পেশ পড়বা কোনখানে পেশর দেখাত জবর পড়ি লইবা কোন দেখাত তো আপনার নক্তার দেখাত পেশ পড়ি লইবা। ও যে সময় এখান করবা তখন ছাত্র এখান শুনবো শুনিয়া আপনার মুসকি মুসকি আসিব আর নাহলে তলে দিয়ে খোল্লা দিব নাহলে খরে দিয়ে ফিরিয়া আরেকবার মুখে দিয়ে চাইব চাইয়া চোখ টিপা দিব ইশারা দিব আরেকে কব মাতিস না আরেকে কব বলি তো হুজুরে মানে কোন দিয়া নপড়ি আইলে তা খতরা ওখান হইব না কোন যায় ওখান হই নিব। আর আপনার সবাই মক্তবর
ইমাম সাহেব রায় এর দেশে পড়াইবা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি দেশে তাই পড়াইবা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়াল বাসি বাদাল মউত দেশে পড়াইবা এই সময় এই হুরুতাই গুনতে ইগুজে ভুল হইছে এখান তারা বুঝবানি আপনারা কোন চান বুঝবানি এখন আপনার মাদ্রাসার হুজুর বেশ সতর্ক নি না মসজিদের হুজুর বেশ সতর্ক হন আপনারা কোয়া এখন ও মসজিদের মেসাব রাখতে না আপনার খালি থার্ড কোয়ালিটির লোক চাই আপনারা তো খালি কোন বলে না ও কোন রকম মানে হুরুগুন তারে খালি আঠাইয়া রাখবার লাগি ওলা কইন না কোন চাই মসজিদও হুরুতা হইলে আপনার 150টা আপনারা মাসিক মিটিং করছে আঞ্চলিক সেক্রেটারি গেছে গিয়া দেখিয়া কইছেন না ইনো মেসা বারে আসন দেখুয়া ও তারা বলেন যে আমরা দিমু এর বাদে আপনার খালি থার্ড কোয়ালিটি টুকাই দিলা সাইডে কোনো ভাই হাত তালে বা ওলে বা ভাবা যায়নি ই বেটা আপনার 2 বছর বা 3 বছর গিয়া মাদ্রাসাত পড়িছিল এর বাদেও কোনো কারণে মাদ্রাসা পড়ে না পড়া বাদ দিলেছে আইছে বাড়ি আইয়া আপনার পাঞ্জাবি উড়িয়া ঘুরের ও আপনারা কইছেন বলে হে তোমরা মেসাব পারায় না অমুকুর ফুয়া তো বাড়িতে বাটে সব সময় থাকে মসজিদ আয় হেরে দর্শন বলে ও ঘুরে লই যাইতাম ও ঘুরে গিয়া আনলা গিয়া ই বেটা 3 বছর পড়িছে আর তখন 3 বছরে কেমন আগাইছে আপনারা কইছেন আমি স্কুলের হিসাবে কইয়া 3 বছর বা 4 বছর এক ছাত্র স্কুলে পড়ার পরে কতক্ষণ আগাইব আপনার 9-10 যাইবনি তোরা মাতো না 9-10 যাইবনি না 6-7 যাইব না নি এখন 6-7 ছাত্র একগুলো যদি আপনি এলপি স্কুলের লাগে যদি রাখিলাই তে আপনি স্কুলে মাস্টার রাখলানি না ও হুরদাগুন বরবাদ করবার একটা কারখানা খুলিলা তোরা মাতো না স্কুল পড়াইবার ব্যবস্থা করলাম না ওখানে বরবাদ করবার কারখানা খুলিলা তো ও যে 3 বছর আর 4 বছর পরটা একজন যে আপনি আনিয়া যে মসজিদ আপনার ভেন্ডর হেল্পার দিলেইলা হেনর সহযোগী দিলেইলা ও এই কিতাব পড়াইবা আপনার আর হুতার 12টা বাজতে কেমন বাকি রইব আপনারা হোসায় কেমন বাকি রইব বাকি রইব নি জান বাকি নাই এখন আপনি যোগ্যতা সম্পন্ন যদি ইমাম যদি রাখেন তেন হুরুতারে পড়াইবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم যদি যোগ্যতা সম্পন্ন হতে ওলা শুদ্ধ করে উচ্চারণ করবা আর নাইলে তো কইবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওলা কইবা না কোন জান এখন যে বাচ্চা ইয়া কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার যদি যোগ্যতা সম্পন্ন যদি হয় এন যদি বিজ্ঞ আলিম যদি হয় তো কইবা খো আলামিন হুরতা কইবা আলামিন তাই কইবা খো আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হিকে কইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মেসাবে কইবা খো সিরাতাল মুস্তাকিম হে কইবা সিরাতাল মুস্তাকিম ওটা করে উপরে ঠিক করবা না কোন চাই যদি যোগ্যতা সম্পন্ন হয় আর নাই যদি হিগেও যদি মেসাবে যদি কোন সিরাতাল লাযিনা আর হিগো তো মূলর তো সিরাতাল লাযিনা তো দো সমান হই যাবে না কোন চাই সমান হই যাবে না ও আমি ওলা একদিন আবার আটিয়া যাইয়া তখন এক মসজিদে শুনলাম এক ইমাম সাহেব গুরুতারে পড়াইতা কই আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা আমি জায়গা থেকে বহুত সময় শুনছি বাদে 2 ঘন্টা কইছি রে বা কইছি হুরতা গুণ বরবাদ করিলা এটা তো খালি ও 2-3 বছর মাদ্রাসা পড়া দুকা এরে যে এটা করাইতলা না কোন জান এর লাগে দয়া করে ওটা আপনারা বাদ দিকা ওটা বাদ দিয়া আপনার যোগ্যতা সম্পন্ন ইমাম আপনার রাখুকা এর বাদে ইমামর করে দেখেইয়া কুন্টায় দে দেখেইয়া আউ কি করে বহুত ইমাম তো বাদ বিদায় দিলায় নানি অমুকের নালিশে অমুকে দেখুন তে নালিশ দিন ওটা দুগুয়ে ঘুরে একবার হরাইয়া দেখো না ওটা দুগুয়ে ঘুরে হরাইয়া দেখো না যে সমাজ বালা করে চলেনি না বড় দুঃখ এবং আফসোস লাগে গিয়া এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টও আপনার 10 বছর 15 বছর এক লগে ইমাম রইছে ইলা ভাবা যায় না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ করিমগঞ্জ ডিস্ট্রিক্টও ইলা আছে একক ইমামর 30 বছর 40 বছর পর্যন্ত হয়ে গেছে তারা ইমাম বদলেন না আচ্ছা কোন চাই 30 বছর আপনার 40 বছরের ভিতরে এরার খিতা কোনো জু হইছে না কোনো দুইশ হইছে না
তোরা মাতুকা কোনো 200 হইছে নানি 200 হইছে, কিন্তু এরা ফুসিয়া পালাই দিছে। আমরা যদি 200 হয় তে লগে লগে আপনার ইমাম বিদায় দিই, লগে লগে ইমাম বিদায় দিই, ওলা করে নানি। গতিকে ওটা বাদ দেখো, ও জেগে বেশ ইমামর খরইয়া লাগে, ইমামর দুষ খুঁজায়, দেখে ইমামর দুষ খুঁজায়, ইমাম খুনবাই আঠিয়া যাইতরা কিতা কতরা খানো বইতরা দেখে খুঁজায়, ওটা দুগুয়ে ঘুরে কিছু আপনার আউট করিয়া তোতে দেখবা সমাজ সুন্দর হইয়া চলবো। আর এই কারণে সমাজ আপনার কে চলেন না, সমাজের মধ্যে কত বিভ্রান্তর। আপনারা তো ইমাম বিদায় দিলে, বিদায় দিয়ে 8-10 দিন পড়া বন্ধ রইলে মেসাব নাই, ও যে 8-10 দিন হুরুতার দিয়ে ক্ষতি দেখা নিল, ইগনাই দিবাই করকে, ইগনাই দিবাই করবে, ইগনাই তোর দায়ী খে, ইগনাই তোর তো দায়ী নাই। এর লাগে ভাই হল মসজিদ ও ইমাম সাহেব হল রাখলে এরারে সময় মতো এরার ইজ্জত দিও, দাম দিও, বেতন বাড়াইয়া দিও। ওই সামনে রমজান মাস, আর রমজান মাস হওয়ার পরে তোরা হাদিয়া বেশ করে দিও, রমজান মাস আর তোরা হাদিয়া বেশ করে দিও। বলে হুজুর হাদিয়া দিতাম খিলা, ও কিছু কিছু মানুষে আপনার বেগাসলতি কর্তা করি, আপনার আও কি কর্তা করি, আমরা মাসলা শিখাই, আমরা মাসলাও দেখেন কোন সময় আও কি করবার লাগি। তো দেখলাম আমার একদিন এক বেটা ফোন করে জিগাইলো, আপনার রোজার ঈদের 1 সপ্তাহ বাদে বেটা ফোন করিয়া কর বলে যে হুজুর এতে কাপড় টেকা দেওয়া জায়েজ নি, জায়েজ আছে? আমি দেখলাম রে এত বড় সুন্দর মশলা জিকার করছে। ও আমি কইলাম বলে চাচা ইখান আর সুন্দর মশলা ইখান না, আমি কইলাম চাচা ইয়ে হয়েছে আপনি এই যে মাসলা দেখান জিকার করতে, ইখান রোজার আগে জিকার করতে আসলাই, আর এখন আমি আর কইয়া না রে রোজা আমার পরে আপনি জিকাই এখন কইলে ফাউরি নিতে পারবো। আচ্ছা ও বসাই ও যে মাসলা দেখো জিকার করে, ইগু এতে কাপ আইবার আগে জিকার করতো না বাদে জিকার করতো কোন যায়, এতে কাপর আগে না কোন যায়, রমজান মাস বা রোজার আগে জিকার করতো না, তাহলে তো বেলা কোন ও হিসাবে হইল না মানে। এখন বেটা রোজার বাদে ঈদর বাদে জিকার করে, ও যদি আমি কই বলে না এগু জায়েজ নাই, তো বাদর শুক্রবারে আইয়া হইতো বলে নমাজ বাদে থোড়া দম লইবা, এতে কাপর টেকা পয়সা কিলা দিসলাই, ওখান কইয়া কইতো না বলে অমুকরে আমি জিকার করলাম ওলা কইছে, ওলা কইতো না বলছেন। ওখানে ঠিক হইবার লাগি করেননি, ইসলাম হইবার লাগি করেন না, ফিসলা করবার লাগি করি। এখানে দরবার করবার লাগি মাসলা জিকার করেন না নি, দরবার করবার লাগি মাসলা জিকার করেন। আপনি এতে কেমন মেসাবটা টেকা দিতে হয় কিতা লাগি, গাঁর মানুষের টেকা দিতে হয় কিতা লাগি। আপনি আইসো, আপনি জুম্মার নামাজও আইসো, ইমাম সাহেব সালাম দিয়া মুলাকাত করো না, লোকে 500 টাকা নোটেকু দিলাও না, 200 টাকা নোটেকু দিলাও না, 100 টাকা নোটেকু দিলাও না, ওগুর নাম তো হাদিয়া হইব, এগুর নাম হাদিয়া হইব। এগু কোনো আলিমে এগুরে না যাইজ কইতা পারতা না, ওগুর নাম হইব হাদিয়া। আপনি বাজারও গেছো, ঈদর বাজারও গেছো গিয়া কাপড় লড়াই, ওই সময় ইমাম সাহেবর লাগি লুঙ্গি এখন লইলাও না, ওখানোর নাম হাদিয়া হইব। ইমাম সাহেবর লাগি সেলওয়ার পাঞ্জাবির পিস এগু লইলাম না, ওগুর নাম হাদিয়া হইব। মেসাবর বাড়িত হানতে সুইটা বানাইতরানি, আপনার 1 কেজি ময়দা আনিয়া দিলাও না, দিয়া কো না বলে ওগুলা বাড়িত ফাটাই দুঃখ, নাইলে আপনি ওগু বাড়িত ফাটাই দেব না, ওগুর নাম তো হাদিয়া হইব। ও হনো গিয়া আপনার মাসলা জিকার করেন যে এতে কেবল টাকা দেওয়া জায়েজ না, জায়েজ নাই, ওখানে আপনার গিয়া জিকার করেন গিয়া। এর লাগি ভাই ওগুলার বুজুর্গ হল, ও সামনে রমজান মাস আছে, জাইন যেন আসো, সেই ইমামর অধীনে আসো, রে মেসাবর লোকে আপনার সম্পর্ক আছে, রে আপনার ইমাম আছে, এনে ওলা সাহায্য করিও, সহযোগিতা করিও। এরা যদি সাহায্য সহযোগিতা করো, এই দোয়া করবা, আল্লাহ দোয়া কবুল করবা। আলিমগলোর লোক যদি সম্পর্ক রাখো, আলিমগলোর যদি খাওয়া দাওয়া করাও, আলিমগলোর সাহায্য সহযোগিতা করো, আল্লাহ তোমার গলো অলি আল্লাহ ফয়দা করবা, আল্লাহ তোমার গলো আলিমে দিন ফয়দা করবা। তোমার গুরু যদি হয় না তে নাতি নসা তোমার 14 গোষ্ঠীর মধ্যে আল্লাহ আলিম হল ফয়দা করবা। আর এনে যদি খবর লও যে এতে কাবো টেকা দেওয়া জায়েজ না, জায়েজ নাই, আর গত বছর রোজা মাস আমরা টেকা দিছিলাম 11,000, আর ই গেছে 24,000, ইবের আসার 13,000 দিয়া বাদ বাকি হবাদু আপনার রাখি লইতায়, আপনার আদালতি খোড্ডায় বুঝ খোড্ডায় আপনার এম খরইয়া খুসারায়, এই ছুটিত গেছলা কোন দিন আইছেন, কিলা আইছেন, গাড়ি আইছেন না আঠি আইছেন, ওটা 2 বার খোড্ডায়। ইলাও যদি 2 বার করো তো ইয়াদ রাখিও তোমার করো তোমার গোষ্ঠীর মধ্যে আলিম হল ফয়দা ওইটা নাই, ওইটা নাই, ওইটা নাই। লাগি ভাই হল একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাব ভাই বল আমি আর হিদিকে না গিয়া
বুঝতে পারি এটা আপনারা লাই জবর আর এটা জবর আর কথা এটা এটা কঠিন মাছ এটা খেয়েও মাথে না ইটা কেউ মাথে না এটা কঠিন মাছ এটা আপনারা লাই জবর আর লাই কিছু কিছু মানুষ যাইতে রাখি দেখেন আচ্ছা আমি রিল বদলাই আর এখন যে আমি আয়াত যেটা পড়িছিলাম আয়াতের দিকে যাই দেখো কা ভাই হল আর বুজুর্গ হল কোন কোম্পানি যদি কোন জিনিস বানায় তে দেখবা তো লগে বই এখান দিয়ে যেমন ও মোবাইল সেট আছে ও মোবাইল সেটের দাম যদি হয় আপনার 10,000 টাকা আচ্ছা ও দেখুন কোম্পানি যেমন আপনি মোবাইল সেট লইলা মোবাইল সেটের দাম যদি হয় আপনার 10,000 টাকা লগে দেখবা বই এখান দিছি বইয়ের কোনো টাকা লইছে না ও বই ওখানে আপনি দেখবা লেখা আছে আপনি মোবাইল চালাইতা গেলা এই মাইক সেট যদি লই মাইক সেটের লাগে বই এখান দিছে দেখবা এই বই কেন টেকা নিছে না ও বই কেন লেখা আছে আপনি কিলা মাইক সেট চালাইতা কিলা মোবাইল চালাইতা কত ঘন্টা চার্জ দিতা চার্জার কিলা রাখতা সব আপনার তন্ন তন্ন করিয়া আপনার লেখা আছে ও যদি বইরে যদি আপনি ও বই মোতাবেক যদি আপনি মোবাইল সেট চালাইন মাইক সেট চালাইন তে আপনার মোবাইলে মাইকে আপনার 20 দিন যাইব আর যদি ঘুরে পাত্তা দিন না এগুলো যদি মানেন না তে আপনার কিছুদিন করে ভিতরে আপনার মাইক সেট নষ্ট হয়ে দিব মোবাইল নষ্ট হয়ে দিব আর শেষের বার্তাত লেখা আছে এর জন্য মালিক কর্তৃপক্ষ দায়ী নাই মাত হাসানা মিশা কোন চান ও বলা তোমার আমার খালিক আর মালিক দায় এই ও যে সোনার দেহ দেখো এই সোনার দেহ গোলা বানানোর উপরে ওলা একটা বই দিছেন ওলা একটা সংবিধান দিছেন দিয়া কইছেন ও সংবিধান মোতাবেক তুমি চলিও ও বই মোতাবেক তুমি চলিও যদি চলো তে দুনিয়া আখিরাত তোমার কামিয়াব হইব আর যদি বই মোতাবেক চলো না তে দুনিয়া আখিরাত তোমার বরবাদ হয়ে যাব ও যে বই লেখান এই বইয়ের নাম কিতা এই বই খানোর নাম হইল কোরআন শরীফ এই বইয়ের নাম কিতা হুক্কা চাই কোরআন শরীফ আর কোরআন শরীফের সাহায্যকারী হইল হাদিস শরীফ এই কোরআনে করিম আর আহাদিসে নববিয়া ও ওখানটা যদি আমরা যদি মানি ওখানটা যদি ফলো করিয়া যদি চলি তে দুনিয়া আখিরাত আমরা কামিয়াব হইব ও কোরআনে করিমের মধ্যে রব্বুল আলামিনে আমরা জানাইতে রাখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ইমানদার বেটাইন বেটিন হল তুমি তাই নিজে দুজখের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজনরে দুজখের আগুন থেকে বাঁচাও আমার ভাই হলার বুজুর্গ হল আমরা সর্বপ্রথম আমরা নিজে দুজখ থেকে বাঁচিতাম আর এরপরে আমরা আহলে আহল যারা এরারে আমরা দুজখের আগুন থেকে বাঁচাইতাম এখন আমরা বুঝলাম পয়লা নিজে দুজখ থেকে বাঁচিতাম আর এর বাদে আহলে আহাল রে দুজখ থেকে বাঁচাইতাম ও আহলে আহাল খারে কই বলে আহলে আহাল হলো যার দিরি ক্যাপাসিটি অনুযায়ী যার দিরি শক্তি অনুযায়ী যেমন বড় বড় উলামায়ে কেরাম হল যারা আছে হযরতে আমির শরীয়ত আছে তারার বড় একটা এরিয়া আছে ও আমার হুজুর বুয়াত আছে আমার হুজুরও একটা বড় এরিয়া আছে জেলা এমপির জেলা বড় এক এরিয়া আপনার এমএলওর এক এরিয়া আপনার জেডপিসির এক এরিয়া আপনার প্রেসিডেন্টের এক এরিয়া আর ওয়ার্ড মেম্বার দেন গ্রুপ মেম্বার দেন তার তো একটা এরিয়া আছে নানি তানলা একটা এরিয়া আছে তো আমরা এনো যত আছি সব ওখান চাই আলামতরার ভিতরের মুলবি নানি আমরা সব হইলাম আলামতরার ভিতরের মুসলমান ও আমরা আলামতরার ভিতরের মুসলমান যারা ও এরা হইলাম আমরা একটা ওয়ার্ড মেম্বার ও আমরা হইলাম একটা গ্রুপ মেম্বার কিলা গ্রুপ মেম্বার কিলা হইলাম বলে যেদিন এক বিয়া করলাই এক বুট ফাইলাই যেদিন এক ফুড়ি ফাইলাই আরেক বুট ফাইলাই আর যেদিন এক ফুয়া ফাইলাই ও আরেক বুট ফাইলাই নানি ও 3 বুটে রিটার্ন করলাই ও তুমি হইলাই পরিবারের হেড ও তুমি হইলাই গ্রুপ মেম্বার আপনি যদি আর কেউর খবর না নিতে পারো অন্তত পক্ষে 3 বুটারের খবর নেওয়া আপনার লাগি নিত্য প্রয়োজনীয় ফরজ এর লাগি যদি কোনো বেটায় যদি আল্লাহ আল্লাহ করিয়া মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মতো বনি যায় ও ভাই তান ভুয়া নামাজ পড়ের নিনা না তান ভুড়িয়া নামাজ পড়ের নিনা না
তান বেটি নামাজ পড়েন না ও ভাই এই খবর এই কথার ইনকোয়ারি না নিয়া এই খবর না লইয়া যদি তুমি মাইনুদ্দিন বনি যাও ও ভাই তোমার মাইনুদ্দিন বনে খামাইতো নাই কেননা তুমি মাইনুদ্দিন বনলাই তুমি দুজক তুই বাঁচিলাই বলে তোমার ঘরে বাঁচানি পড়ছিল বেটির বাঁচানি পড়ছিল ও ভাই সেই ফরজরে তো তুমি আদায় করলাই না এক ফরজরে আদায় করলাই আরেক ফরজরে বিসর্জন দিলাইলাই এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া বেশ তো এবার কোনো কোরআন নাই কোনো হাদিস নাই ওলা খান আমার মা বলি আজ রাখিও ও মা তোমার লাগক টাইরি আছে আমার মা হল যারা ও মা